থেকে তারা জুলাই কন্যা দিবস ঘোষণা করে কিছু উদ্যোগ নিয়েছে। সেই উদ্যোগগুলোকে আমরা স্বাগত জানাই ছাত্রীদের পক্ষ থেকে। এবং তবে এখানে নারী যে এখনকার শহীদ, সেই নারী শহীদের পরিবারগুলো তারা কিন্তু দেখা যাচ্ছে ওই অর্থে তাদেরকে বিনোদনে ডাকা হয় না বা তাদের খোঁজ খবর কিন্তু সেই অর্থে রাখা হচ্ছে না। শহীদ আহত পরিবার তারাই তো আগের মতো একটা খোঁজ খবর রাখা হচ্ছে না। এখন সরকারের পক্ষ থেকে তারা বলছে তারা পুনর্বাসনের উদ্যোগ নিবে, কিন্তু এখন পর্যন্ত সরকার যে প্রশ্নের মধ্যে আছে তারা এই উদ্যোগগুলোর ব্যাপারে খুব একটা দ্রুত গতিতে করছে, এটা আমাদের কাছে ভালো লেগেছে। যুক্তরাষ্ট্রের ১ নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। এই কথাগুলো তো উঠেছে, শুধুমাত্র উদযাপন কিনা। তো আমার কথা হচ্ছে এখানে উদযাপন হওয়া তো অবশ্যই দরকার। আমাদের নারীদের যে অবদান আছে ওদেরকে তো অবশ্যই আমরা উদযাপন করবো। পাশাপাশি প্রশ্নগুলো এখানে রাখতে হবে যে এই যে ফিমেল হ্যারাসমেন্ট এত বেশি বেড়েছে জুলাই মাসের পরে, সেটা নিয়ে আসলে সরকার কতটুকু পদক্ষেপ গ্রহণ করেছে। বা আমাদের নারী শহীদদের নামে তো সড়কগুলো নামকরণ করার কথা, একটা স্মৃতিস্তম্ভ হওয়ার কথা, সেগুলো প্রচেষ্টা এখন কিন্তু আমরা দেখছি না। তো স্বাভাবিকভাবে আমাদের প্রতি প্রশ্ন আছে যে এই যে উদ্যোগগুলো গ্রহণ করা ছিল, একটা সেক্সুয়াল হ্যারাসমেন্ট অ্যাক্ট কিন্তু বাংলাদেশে থাকা উচিত ছিল। আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে যৌন নিপীড়নের বিচার হওয়া দরকার ছিল। এই যে মেয়েদেরকে সেফ করানো, ওই পরিবেশটা কিন্তু এখন তৈরি হয় না। তো এগুলো আসলে গভর্নমেন্ট যদি শুধুমাত্র আনুষ্ঠানিক অর্থে দিবসকে রেখে দেয় তাহলে দেখা যাবে এই দিবসের আবেদনটাও হারিয়ে যাবে। তো আমরা যেটা এক্সপেক্ট করবো শুধুমাত্র দিবসের মধ্যে বাধা না থাকে, নারীদের যে কথাগুলো সেগুলো যাতে উঠে আসে সকলের মধ্যে থেকে।